তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু যেরকমভাবে করা হয়েছে, ভেতর থেকে পুরোপুরি তালা দিয়ে দেওয়া হয়েছে, ভেতরে পুলিশ রয়েছে, এছাড়া হচ্ছে পর্ষদের যে নির্দিষ্ট নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা ভিতরে রয়েছেন এবং 1 ঘন্টা হয়ে গিয়েছে। বাদবাকি অভিভাবক যারা রয়েছেন তারা বাইরে অপেক্ষা করছেন। অন্যদিকে তুমি দেখবে যে এই যে বড় গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো করেই মূলত প্রশ্নপত্র এসছে এবং সেই গাড়িগুলো করেই কিন্তু আবার উত্তরপত্র, সেই উত্তরপত্রও কিন্তু ফিরে যাবে। সেই জন্য ইতিমধ্যেই গাড়িও রেডি করা রয়েছে। আমরা দেখেছি যে সকালবেলা আমরা বিভিন্ন কলেজগুলোতে গিয়েছিলাম, যেরকমভাবে আমরা শ্যামবাজারে গিয়েছি এবং তার পাশাপাশি হচ্ছে জয়পুরিয়া কলেজে গেছি, সেই মনীন্দ্র কলেজ, জয়পুরিয়া কলেজ, বিভিন্ন জায়গায় যে ছবিটা চোখে পড়েছে যে প্রচুর বাইরের স্টেটের যারা রয়েছেন তারা আসছেন পরীক্ষা দিতে এবং সেই সঙ্গে হচ্ছে নতুন ফ্রেশ ক্যান্ডিডেটও অনেকে রয়েছেন। এবং আমার স্ট্রিটেও আমরা দেখতে পাচ্ছি যে সিটি কলেজে সেখানে কিন্তু পরীক্ষা পর্ব শুরু হয়েছে এবং প্রায় 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং আর কিছুক্ষণ বাদে 1:30 নাগাদ এই পরীক্ষা শেষ হবে এবং তারপরে উত্তরপত্র যাতে নির্দিষ্ট নিয়ম মেনে সেগুলো নিরাপত্তার সঙ্গে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। বেশ, আমি একবার গড়ফায় আপনাদের নিয়ে যাব এনকে পাল আদর্শ শিক্ষায়তন। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। একটা তো যারা উদ্বিগ্ন অভিভাবকেরা যারা রয়েছেন ঐশী, তাদের পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা তারা উত্তরতে পারবেন কিনা সেই নিয়ে একটা চিন্তা রয়েছে, কিন্তু কমিশন তাদের নেওয়া পরীক্ষায় তারা উত্তরতে পারবে কিনা, কমিশন সুষ্ঠুভাবে দুর্নীতি মুক্ত একটা পরীক্ষা কন্ডাক্ট করতে পারবে কিনা, এই আস্থা কতটা অভিভাবকেরা রাখছেন? একেবারে দেখো, আস্থা অর্জন করা তো কমিশনের আজকে বলা যেতে পারে একটা বড় পরীক্ষার মধ্যে পড়ছে। আস্থা নেই এই বিষয়টা কিন্তু যারা পরীক্ষা দিতে এসছেন সেই সমস্ত পরীক্ষার্থীরা, নতুন পরীক্ষার্থীরাও বলেছেন এবং পুরনো যারা 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা চাকরি হারিয়েছেন, যারা দিতে এসছেন পরীক্ষা, তাদের কণ্ঠ কিন্তু একই কথা শোনা গিয়েছে যে আমরা আস্থা রাখতে পারছি না। কারণ এর আগে যে ঘটনা পর্ব আমরা দেখেছি তারপরে আস্থা রাখা কতটা সম্ভব সেই বিষয়টাই কিন্তু আজকে বারংবার প্রমাণ করতে হবে এসএসসিকে। আমি তোমায় দেখাতে বলবো প্রত্যেকটা ছবিটা, যে পরীক্ষা 1 ঘন্টা হয়ে গিয়েছে, হচ্ছে ভিতরে নির্বিঘ্নেই হচ্ছে এবং বাইরে কিন্তু পুলিশ পাহারা দিচ্ছে, অর্থাৎ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয়, ভিতর থেকে যাতে বাইরের থেকে যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে এবং পরীক্ষা শেষ করে ভিতর থেকেও যাতে বাইরে কেউ না বেরোতে পারে তার কিন্তু ব্যবস্থা সম্পূর্ণভাবে নিশ্চিদ্র নিরাপত্তা করা হয়েছে। এবং বাইরে দেখতে পাচ্ছ যে তালিকাও কিন্তু দেওয়া ছিল, যে অর্থাৎ কে কত নম্বর রোল নাম্বার, কত নম্বর রুমে বসবে সেই বিষয়টাও কিন্তু একেবারে ফ্লো চার্ট করে বাইরে লেখা রয়েছে যে কে কোথায় বসবে। এরই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, অভিভাবকরা যারা এসেছেন তারা বলছেন, অনেকেই তাদের মধ্যে রয়েছেন যারা এতদিন ধরে চাকরি করেছেন, সেই সমস্ত পরিবারের অভিভাবক, তারা বলছেন যে এত বছর চাকরি করার পরে আবার তাদেরকে যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য পরীক্ষায় বসতে হচ্ছে। এই বিষয়টা নিয়ে কিন্তু তারা হতাশ এবং তারা জানাচ্ছেন যে 7 বছর 6 বছর ধরে চাকরি করার পরে পরীক্ষা দিতে হচ্ছে যাদেরকে, তারা বলছেন যেমন এটা অসম লড়াই এবং যারা নতুন পরীক্ষা দিতে এসছেন তারাও বলছেন অসম লড়াই, কারণ তাদেরকে 10 নম্বর কম নিয়ে পরীক্ষায় বসতে হচ্ছে। অন্যদিকে যারা পরীক্ষায় বসছেন এই 10 নম্বর বাড়তি নিয়ে, অভিজ্ঞতার বসে যারা 10 নম্বর পাবেন, তারাও বলছেন যে ফ্রেশ ক্যান্ডিডেটদের সঙ্গে আমাদেরকে আবার পরীক্ষায় বসতে হচ্ছে এতগুলো বছর পরে, যখন আমরা শিক্ষকতা যে পেশা তার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলাম তারপরে, তাই আমাদের কাছে এটা একটা অসম লড়াই। এবার দেখার বিষয় যে এর মধ্যে থেকে যারা রয়েছেন তারা যোগ্যরা, তারা চাকরি পান কিনা।